কিছু ভালোবাসার বলি, কিন্তু আমি আমি কাকে বলি দেবো? আমি বলি দেবো অবচেতনার অতল শরীরে হাবুডুবু খাওয়া এই নগ্ন সমাজ ব্যবস্থাকে। বেশ কয়েকদিন পর আবার আমরা ফিরে এলাম এবং ফিরে এসেছি মনটা ঠিক ভারাক্রান্ত অবস্থায়। এই কারণে আজকে আমরা ভারাক্রান্ত, তখন আমরা সবে আমাদের বয়সী যারা সদ্য স্কুল ফাইনাল দিচ্ছি, সেই সময় আমাদের জগতে মানে টিনেজার জগতে সাড়া ফেলেছিল এমন একটি সিনেমা, চিরদিনই তুমি যে আমার। এই চিরদিনই তুমি যে আমার যে সিনেমাটা সেই সময়ের শুধু বলবো না, এটা আজও আমাদের অন্তরে একটা সাড়া বা দাগ কেটে যায়। আমার দর্শক যারা দেখছে সকলেই আমরা জানি যে সিনেমাতে আমরা দেখেছিলাম সেই 2008 সালে যে কৃষ্ণ তার পল্লবীকে খুঁজে পায়নি, শেষ পর্যন্ত বিদায় দিতে হয়েছিল। একটা এরকম বিরহ বিচ্ছেদ যে সিনেমার মধ্যে আমরা দেখেছিলাম, কিন্তু খুব কষ্টের সঙ্গে আজকে বলতে হচ্ছে যেন একটু ট্র্যাজেডিটা ঘুরে গেছে। আজ 2026-এ এসে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি পল্লবী যেন হারিয়ে ফেললো তার কৃষ্ণকে, এবং সেটা ছিল সিনেমার মাটিতে, যেটা তারপরে একটা মানুষকে এন্টারটেন দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু আজকে যেটা তৈরি করা হয়েছে, যেন রবি ঠাকুরের ভাষায় আমার বলতে ইচ্ছা করছে, জীবনের চরম সত্য হলো সেই মৃত্যু। যে সত্য মানুষকে, মানুষের এত কাছের মানুষকে কেড়ে নেয় না, যেগুলো ভাষায় ব্যক্ত করা যায় না। বেশ কয়েকদিন আগেই আমাদের ছেড়ে যিনি ঠিক বিদায় নিলেন বলবো, হয়তো তার দেহটা আমাদের থেকে বিদায় নিয়েছে, কিন্তু তার কীর্তি, তার ইতিহাস, তার রেখে যাওয়া স্মৃতিচারণা যেন আজও আমাদের চোখের সামনে ভাসছে। তো আজকের এই পডকাস্টটা আমরা শুরু করব আমার সমস্ত দর্শক যারা দেখছেন সকলকে নিয়ে। অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে, যিনি চিরদিনই তুমি যে আমার সেই রাহুল নামে পরিচিত, তার প্রতি সশ্রদ্ধ শ্রদ্ধা জানিয়ে আমাদের সঙ্গে আমরা এই আলোচনায় যাকে পেয়েছি, আমার পরম শ্রদ্ধেয়, যিনি নীরবে নিভৃতে কাজ করে চলেছেন, প্রচারের আলোয় আসতে খুব একটা ভালোবাসেন না, আমাদের অনুরোধে আজকে তিনি এসেছেন। যাত্রা জগতের একদিকে যিনি তেমন লেখক, তেমনই সাড়া জাগানো একসময়ের অভিনেতা, আজও বিভিন্ন জুনিয়র আর্টিস্ট যাত্রা জগতে যিনি তৈরি করে চলেছেন,